আরমান, সে ফরাত কনে গেল? ভাই দেখলাম মাঠের দিকে গেল। ওর কাছে একটু ফোন দিতে হবে, দাঁড়াও ফোন দিয়ে দেখি কনে আছে। কি জাদু করেছো আমাকে, চোখ বুঝিলেই শুধু দেখি তোমারে। আবার কি হইলো, ফোন বাজছে কেন? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কনে তুই? ভাই আমি তো এই মাঠে রয়েছি, একটু ঘাস কাটছিলাম গরুর জন্য। তাড়াতাড়ি তাহলে চলে আয়, ওই মসজিদের ওই বিষয়টা নিয়ে একটু আলোচনা করতে হবে। আমি বসে রয়েছি, তুই দেরি করিস না জানো। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমি আসছি। আর ঘাস কাটা হইল নাই। কি জ্বালা যে একটু কাজে আসি সব ভাই ভাগাদের ফোন দেয়া লেগে যায়। যাই, এই রোদ গরমের ভিতর আর ভাল লাগে না। এসব ভাই ভাগা সারাদিন চেয়ারে বসে থাকবে আর ফোন দিয়ে বলবে খালি বাড়ি আই। ভাই ফরাদ আইসিস? বয়। না এসে কি আর পারা যায়? আপনি ডেকেছেন। ফরাদ আইসিস? আসলে তো যে জন্য ডাকা, ওই বিষয়টা একটু আলোচনা করে নিই। ওই হাফেজ ছেলেপিলের খাতে দিতে হবে, তা আসলে টাকার একটা ব্যাপার, একা তো সম্ভব না। দুইজন মিলে আলোচনা করে যদি কিছু একটা করা যেত, এই জন্যই তো ডাকলাম। তালি ভাই ওই খরচ একটু বেশি হইবে না, আর যা হয় হোক, কষ্ট হলেও দুই ভাই মিলে দুবানে, আর কারোর বাড়ানোর দরকার নেই। না না, এইটা হবে না। আসলে বুঝিস নি, মেলা টাকা পয়সার একটা ব্যাপার, 40-42 জন ছেলে পেলে খাতে দিতে হবে, মেলা টাকার একটা ব্যাপার। তা তুই এক কাজ কর, আমি মনে মনে সিদ্ধান্ত একটা করেছি, তা ও ডাক দিই, দিয়ে ব্যাপারটা ওই 3 জন মিলে ওই একসাথে দেওয়া যায় কিনা দেখি। ভাই যে মানুষটা নেবেন আসলে সে মানুষটা কে, তার একটু নামটা আমি জানতে পারি? নাম তোর বলাই লাগবে? একটু বলেন। নামটা হচ্ছে ওই আলম চা। আলম চা হলি ওর টাকা পয়সা আছে, ব্যাপারটা একটু ভালো হবে না। কি বললেন ভাই? আলম চান নেবেন আপনি? ও তো বড় সুদখোর। এই সুদখোর নিয়ে আপনি হুজুর ছেলেপিলে খাওয়াবেন? আপনার শুক্রবারে নামাজ পড়তে যে হুজুর কি বলছিল, কোনো সুদখোরের বাড়ি এক গ্লাস পানি পর্যন্ত ছুঁয়ে দেখবে না। আর যদি আলম চার কথা বলা হয়, তাহলে মাদ্রাসার হুজুর ছেলেপেলে পাঠাবে আমাদের বাড়ি, না হুজুর নিজেও আসবে। ভাইপো তুমি আমার খোঁজ দিলে? হ্যাঁ চাচা, একটু খোঁজ করছিলাম, একটু কথা বলবো, তা তুমি এখানে একটু বসো। হ্যাঁ, এই সুদখোর আপনার বাড়ি? ভাই আপনি কি সুদের সাথে জড়িত? এই হুজুর ছেলেপেলে খাইয়ে দেবো আমাদের দুই ভাইয়ের হালাল টাকা দিয়ে, এই সুদের টাকা দিয়ে আমরা হুজুর ছেলেপেলে খাইয়ে দেবো? থাকেন ভাই, আমি এর ভিতরে নেই। এই সুদখোরের টাকা দিয়ে হুজুর ছেলেপেলে খাইয়ে দিতে পারবো নাই। মনে রেখেন, হুজুর কিন্তু শুক্রবারে বলিল যে যারা সুদ খায় তাদের কোনো জানাজা হবে না, যারা একটা নামাজ পড়িনি, শুক্রবারে নামাজও পড়ে না, তাদের কোনো জানাজা হবে না। থাকেন আপনার সুদখোর নিয়ে। ভাই এমন একটা লোক ডাকিছেন, আমরা থাকতাম না ভাই। ভাই তাহলে ডাকেন ভাই। আসলে সুদখোররা কি এমনই হয়? আসলে আমরা জানি সুদ খাওয়া হারাম, আর সেটা জানার সত্ত্বেও আমরা সেই কাজগুলোই করি। আবার ওই টাকা দিয়ে 5 তলা বিল্ডিং বানাই আর নিজেদেরকে 10 জনের ভিতরে একজন মনে করি। আসলেই আমরা মারা যাওয়ার পরে আমাদের জানাজাও কিন্তু ঠিক মতো হবে না, এটা কখনো আমরা ভাবিই না।